যত শিক্ষা বাড়তেছে মানুষ তত হায়াওয়ান হচ্ছে। হায়াওয়ান যদি নাই হতো, একটা সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পড়েছে, এরপরও প্রেমিকার কথা নিয়ে মাকে হত্যা করতে পারে না। যত যে জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করতে পারে, বলেন কতটা জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করে। কোন জামানায় আসলাম যেখানে মা সন্তানের জন্য জান্নাত, যেখানে মায়ের পায়ের নিচে আমার জান্নাত, যেই মায়ের চেহারায় তাকাইলে হাজার সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ, সেই মাকে হত্যা করতেছে, সেই মাকে হত্যা করতেছে। তাহলে বলেন যে শিক্ষা তার মাকে হত্যা করা, ওটা শিক্ষা না, ওটা শিক্ষা না, ওটা মানুষও না, এগুলা মানুষ নয়, জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ার পশুর চাইতেও খারাপ। এই জন্য আমার সমাজের ফিতনা আর 100 বছর আগের 50 বছর আগের ফিতনা এক নয়। আগেও গুনাহ ছিল না তা না, আগেও গুনাহ ছিল, কিন্তু প্রচার ছিল না, গুনাহের প্রচার ছিল না। প্রচার যখন না থাকে প্রসারও হয় না, আর প্রচার যখন হয় প্রসারও হয়। আগের গুনাহের প্রচার ছিল না, তাই প্রসার হতো না, আর এখন গুনাহ ইউটিউবে ফেসবুকে দেখে দেখে শিখতেছে, তার প্রসার হচ্ছে। নয়তো কিভাবে একটা নারীকে 10 জন মিলে হত্যা করে, কিভাবে সেই সিলেটটা কোন জায়গার ঘটনা, বাচ্চাকে কানাইঘাটে নাকি কোন জায়গায়, একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত মেরে পুঁতে রাখছে মুনতাহা। তা দেখেন জামানা কোথায়, শিক্ষা আছে। শিক্ষা, যেই শিক্ষা একটা ছোট্ট 4-5 বছরের বাচ্চাকে হত্যা করায়, আপনারা কি বলেন, ওটা কি শিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা অর্জন করে মানুষ হইতেছে না, জানোয়ার হইতেছে। এই জন্য জামানা খারাপ হয়ে গেছে। জামানা খারাপ না, জামানার সময় যেটা চলতেছে, ফিতনার সময়, যার কারণে মানুষ খারাপ হচ্ছে। গুনাহ একটা দেখে শিখে 10 জন। আর গুনাহগুলো যদি প্রকাশ না হতো, আর আমাদের সমাজের মিডিয়াগুলো এরা ভালো জিনিস প্রকাশ করে না, এটা নগ্নতা, হিংসতা, যত মুভি, যত নাটক, যত খারাপ খারাপ বেশ্যা, এদেরকে প্রচার করে। আলেমে দ্বীন হাফেজে কোরআনের প্রচার এরা করে না, এটা হলুদ মিডিয়া। এদের কারণেই প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, যত গুনাহ হবে এদের ভাগে যাবে। অথচ আগের মানুষের তো এত শিক্ষা ছিল না, কিন্তু তারা জান্নাতে ছিল। আগের মানুষের শিক্ষা ছিল না, তাদের জবানে জিকির ছিল। আগের মানুষের শিক্ষা ছিল না, 5 ওয়াক্ত নামাজে জামাত ছিল। একজনই পীর সারা বাংলাদেশ, যেই পীর কোনোদিন কোনো গুনাহ করে নাই, সেটা সেই স্টেজে ওয়াজ মাহফিলে এসে আবার বলছে। আপনারা দেখছেন কি? নাম তার অনেক সুন্দর, আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও সে একবার হজের বিরোধিতা করছিল। সে দেখি সেদিন এক স্টেজে উঠে বলতেছে, ভিডিওর কল্যাণে দেখলাম, আমি আব্দুল লতিফ সিদ্দিকী কোনোদিন গুনাহ করি নাই। আচ্ছা বলেন তো, বেঈমান হওয়ার জন্য এই কথাটাই তো যথেষ্ট। আমি কোনোদিন গুনাহ করি নাই, হুজুররা মুনাজাত করে, আমি করি না। আমি আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্তি, নেয়ামত স্বীকার করি, কিন্তু গুনাহ আল্লাহর কাছে মাফ চাই না, কারণ গুনাহই তো করি নাই। কত বড় পীর, কি বলেন? এরকম পীর ওলিদেরকে পাইলে জুতা দিয়ে দিবেন, কথা কয় না? আরে ওর মতো শয়তানকে তো শয়তান দেখলেও লজ্জা পায়। শয়তান আল্লাহর কাছে চাইলে যদি পারতো, বলতো যে আল্লাহ আমি তো আগে আইসা ভুল করছি, এ থাকতে আমার লাগে, কথা বলে না। অথচ প্রত্যেকটা বান্দা গুনাহগার, এমন লোক নাই যে গুনাহ করে নাই। দুনিয়াতে মানুষের হায়াতে গুনাহ যদি প্রকাশ হইতো, আপনি আপনার দিল থেকে একটু ভাবেন তো, যত গুনাহ আপনি আমি করছি, এই সব গুনাহ যদি আল্লাহ পাক আমাদের মানুষের সামনে প্রকাশ করত, আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না। কোনো স্বামী তার বিবির সামনে দাঁড়াইতে পারতো না, কোনো বিবি স্বামীর সামনে দাঁড়াতে পারতো না, সন্তান বাবার সামনে সম্মান দিয়ে দাঁড়াইতে পারতো না, আবার বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারতো না। কেন? যদি গুনাহ প্রকাশ হইত। কথা বুঝেন নাই? তাহলে গুনাহ সবার আছে, নাই কাদের? নাই হচ্ছে নবীদের। কারণ প্রত্যেকটা নবী আদম থেকে মুহাম্মদ পর্যন্ত নিষ্পাপ, সন্দেহ আছে? সাহাবা একরাম নিষ্পাপ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে কয় না। সাহাবা আজমাইন নিষ্পাপ,
নবীরা নিষ্পাপ, তাবেঈদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাহাবীদেরকে দেখেছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছেন। কিন্তু এরপরে যতগুলা মানুষ আসছে দুনিয়াতে বা আসবে, প্রত্যেক বান্দার গুনাহের ফিরিস্তি আছে, কারো কম কারো বেশি। তাবেঈদের জামানার পরে যারা আসছে তাদেরকে বলা হয় তাবেঈ। এই তাবেঈ যারা, এদেরও গুনাহ আছে, কিন্তু এদের গুনাহ নাই বললেই চলে। ওরা যেই জামানায় ছিল ওই জামানায় ফিতনা ছিল না তেমন। আর আমরা যেই জামানায় আছি এই জামানায় ফিতনা ছাড়া কিছু কল্পনাও করা যায় না। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন। যেই ব্যক্তিটা রাসূলের জামানার যত নিকটে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতেরও তত নিকটে। কারণ রাসূল থেকে জামানা যত নিকটে ফিতনা তত কম, রাসূল থেকে জামানা যত দূরে ফিতনা তত। আজ থেকে ২০ বছর আগের ফিতনা আর বর্তমান সময়ের ফিতনার ভিতরে আসমান জমিন পার্থক্য। আমরা আমাদের ছোটবেলায় খেলাধুলাই শিখতাম, খেলাধুলাই বুঝতাম। আমরা আমাদের ছোটবেলায় লাটিম বলেন, এরপরে আরো কি দৌড়ঝাঁপ, ৬ গুটি ২২ গুটি, আরো কি কি খেলা, ডাংগুলি, দৌড়, ক্রিকেট, ফুটবল, এগুলাই বুঝতাম। আর বর্তমানের বাচ্চারা মোবাইলই বুঝে, অন্য কিছু বুঝে না। এটাই জামানার পার্থক্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট জানিয়েছেন, যারা অতীতে ওরা আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, যারা ইমামদেরকে গালি দেয়, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, এদেরকে গালি দেয়। আকাবির আসলাফদেরকে গালি দেয়, কয় এরা ইসলাম বুঝে নাই। মনে রাখবেন, আমাদের বাপ দাদারা আকাবিররা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও তারা জান্নাতের রাস্তা ঠিকই আদায় করে নিয়েছে। আর আমরা অনেক বেশি বুঝি, দিন যত যাচ্ছে জানোয়ারের খাটায় নাম লেখাচ্ছে। শিক্ষা বাড়তেছে না? কথা কয় না। শিক্ষার হার বাড়তেছে, শিক্ষা বাড়তেছে। যত শিক্ষা বাড়তে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জলিল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসি'আল হিলমি কাসীরিল গুফরান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا زبان كل شكر درش পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে আওয়াজ দিয়ে সকল উচ্চ কণ্ঠে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। কারি সাঈদ জামিয়া আরবিয়া এতিমখানা কমপ্লেক্স বরাট মাদ্রাসার 20তম দস্তারবন্দি উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম দ্বীনি মজমায় আমাদেরকে একত্রিত হয়ে বসাইলেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ আছি অল্প সময়, মুখতাসার সময়, আমাকে আপনারা সকলে সহযোগিতা করবেন, পারবেন ইনশাল্লাহ? অল্প জন বলছেন, সবাই বলেন না। এই যে এই পাশের এরা করবে না, এরা বলে না। আচ্ছা, যতগুলো মানুষ আছেন আপনাদের ক্ষুধা লেগে গেছে? আপনাদের কি দুর্বলতা লাগতেছে অথবা ঘুম আসতেছে? কিছুই যদি না হয় তাহলে আমি যতক্ষণ আছি আমার সাথে আপনারাও কথা বলবেন, পারবেন? আমার আওয়াজ কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আমি বুঝতেছি কম, কারণ এই লোক বক্স আনছে, মনিটর আনো নেই, যার কারণে আমি স্টেজ বুঝতেছি না। তুমি বক্স আনছো ঠিকই, মনিটর আনো না, তা আমি আমার কথা বুঝতেছি না ঠিক মতো, এই কারণে গ্যাঞ্জাম মনে হচ্ছে আমার কাছে সাউন্ডটা। আপনারা বুঝতে পারলেই হবে বাস। যদি আপনারা বুঝেন, আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার সাথে আওয়াজ দিবেন। এই বেটা ইকো বাড়াই কেন? ইকো বাড়াইতে বলছে, ওটা গুতাগুতি করে লাভ নাই, এটার জন্য মনিটর লাগে। ওইটা ওইটার কাজ করবে, মনিটরের কাজ করবে, ওইটা অনেক দাও। ফ্যান দিয়া দুধের কাজ করতে যেতেছে আর কি। তা আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ, আপনাদের আওয়াজ থাকবে কম না বেশি? হ্যাঁ, এই সহযোগিতাই আমি চাচ্ছিলাম এতক্ষণ ধরে। যতক্ষণ আমি থাকবো আওয়াজ হবে। সিংহের মতো না বিড়ালের মতো? নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এই মাইক্রোফোনের ভোকালটা বাড়াও, মাইক্রোফোনের ভোকাল বাড়াও। কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ? যদি আপনারা আমার সাথে সজাগ থাকেন। আর এই ইকো কমায় রে ভাই, ইকো কমাও। যে আওয়াজ এই কি, এটা কি ডাবল বাড়ি খায় কেন? আপনারা সজাগ থাকলে আমি ওয়াজও করবো, মাঝে মাঝে যে একটা গজলও গাবো। হ্যাঁ, এখন ঠিক আছে? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, মুখস্থ বলি শিখছে সারা রাত। হ্যাঁ, আমি যতক্ষণ আছি ততক্ষণ, আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন, আওয়াজ দিবেন, জবান বন্ধ রাখবেন। কি বললেন? জবান বন্ধ থাকবে? কি থাকবে? লিল্লাহে তাকবীর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লবমান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয় করবো কাকে? আল্লাহর ভয় আমাদের হৃদয়ে ঢুকায় দেখবেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমার কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে কিছু কথা আল্লাহ পাক বলার তৌফিক দিক, যা বলবো শুনবো, আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। খেয়াল থাকবে আমার দিকে, ডানে বায়ে কারো দিকে তাকানোও যাবে না, কোনো সার কিছু দেখা যাবে। যতক্ষণ আমি আছি চেহারা কার দিকে? আমার দিকে। বাস, আমি যতক্ষণ আছি আমার দিকেই দেখেন, ডানে বামে দেখার কোনো দরকার নাই। প্রশ্ন করি, বলেন তো, এইখানে যারা বসা আছি এমন একজন দাঁড়ান যে লোকটা বলবেন আমার জিন্দেগিতে আমি কখনো এক বিন্দু গুনাহ করি নাই? আছেন কেউ?
বলেন তো সারা বাংলাদেশে কেউ আছে? বিশ্বে কেউ আছে? অর্থাৎ এই সারা বিশ্বে কোটি 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 মুসলমান, এই কোটি কোটি মুসলমানের মধ্যে একটা মুসলমান এটা বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নেই। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, প্রত্যেকটা মানুষের গুনাহ খাতা আছে অবশ্যই। এখন আমাদের বাংলাদেশে একটা পীর সাহেবরে আমরা দেখছি সেদিন কতদিন আগে, একজনই পীর সারা বাংলাদেশ, যেই পীর কোনোদিন কোনো গুনাহ করে নাই সেটা সেই স্টেজে ওয়াজ মাহফিলে এসে আবার বলছে। আপনারা দেখছেন কি? নাম তার অনেক সুন্দর, আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও সে একবার হজের বিরোধিতা করছিল। সে দেখি সেদিন এক স্টেজ উঠে বলতেছে, ভিডিওর কল্যাণে দেখলাম, আমি আব্দুল লতিফ সিদ্দিকী কোনোদিন গুনাহ করি নাই। আচ্ছা বলেন তো, বেঈমান হওয়ার জন্য এই কথাটাই তো যথেষ্ট। আমি কোনোদিন গুনাহ করি নাই, হুজুররা মুনাজাত করে, আমি করি না। আমি আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্তি, নেয়ামত স্বীকার করি, কিন্তু গুনাহ আল্লাহর কাছে মাফ চাই না, কারণ গুনাহই তো করি নাই। কত বড় পীর! কি বলেন? এরকম পীর ওলিদেরকে পাইলে জুতা দিয়ে দিবেন, কথা কয় না? আরে ওর মতো শয়তানকে তো শয়তান দেখলেও লজ্জা পায়। শয়তান আল্লাহর কাছে চাইলে পাই, যদি পারতো বলতো যে আল্লাহ আমি তো আগে আইসা ভুল করছি, এ থাকতে আমার লাগে, কথা বলে না। অথচ প্রত্যেকটা বান্দা গুনাহগার, এমন লোক নাই যে গুনাহ করে নাই। দুনিয়াতে মানুষের হায়াতে গুনাহ যদি প্রকাশ হইতো, আপনি আপনার দিল থেকে একটু ভাবেন তো, যত গুনাহ আপনি আমি করছি, এই সব গুনাহ যদি আল্লাহ পাক আমাদের মানুষের সামনে প্রকাশ করত, আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না। কোনো স্বামী তার বিবির সামনে দাঁড়াইতে পারতো না, কোনো বিবি স্বামীর সামনে দাঁড়াতে পারতো না, সন্তান বাবার সামনে সম্মান দিয়ে দাঁড়াইতে পারতো না, আবার বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারতো না। কেন? যদি গুনাহ প্রকাশ হইত। কথা বোঝেন নাই? তাহলে গুনাহ সবার আছে, নাই কাদের? নাই হচ্ছে নবীদের। কারণ প্রত্যেকটা নবী আদম থেকে মুহাম্মদ পর্যন্ত নিষ্পাপ, সন্দেহ আছে? সাহাবা একরাম নিষ্পাপ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে কয় না। সাহাবা আজমাইন নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, তাবেঈদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাহাবীদেরকে দেখেছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছেন। কিন্তু এরপরে যতগুলা মানুষ আসছে দুনিয়াতে বা আসবে, প্রত্যেক বান্দার গুনাহের ফিরিস্তি আছে, কারো কম কারো বেশি। তাবেঈদের জামানার পরে যারা আসছে তাদেরকে বলা হয় তাবেঈ। এই তাবেঈ যারা, এদেরও গুনাহ আছে, কিন্তু এদের গুনাহ নাই বললেই চলে। ওরা যেই জামানায় ছিল, ওই জামানায় ফিতনা ছিল না তেমন। আর আমরা যেই জামানায় আছি, এই জামানায় ফিতনা ছাড়া কিছু কল্পনাও করা যায় না। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল প্রায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন। যেই ব্যক্তিটা রাসূলের জামানার যত নিকটে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতেরও তত নিকটে। কারণ রাসূল থেকে জামানা যত নিকটে, ফিতনা তত কম। রাসূল থেকে জামানা যত দূরে, ফিতনা তত। আজ থেকে ২০ বছর আগের ফিতনা আর বর্তমান সময়ের ফিতনার ভিতরে আসমান জমিন পার্থক্য। আমরা আমাদের ছোটবেলায় খেলাধুলাই শিখতাম, খেলাধুলাই বুঝতাম। আমরা আমাদের ছোটবেলায় লাটিম বলেন, এরপরে আরো কি দৌড়ঝাঁপ, ৬ গুটি ২২ গুটি, আরো কি কি খেলা, ডাংগুলি, দৌড়, ক্রিকেট, ফুটবল, এগুলাই বুঝতাম। আর বর্তমানের বাচ্চারা মোবাইলই বুঝে, অন্য কিছু বুঝে না। এটাই জামানার পার্থক্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট জানিয়েছেন, যারা অতীতে ওরা আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা আকাবির বুজুর্গানেদিনদেরকে গালি দেয়, যারা ইমামদেরকে গালি দেয়, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, এদেরকে গালি দেয়। আকাবির আসলাফদেরকে গালি দেয়, কয়েরা ইসলাম বুঝে নাই। মনে রাখবেন, আমাদের বাপ দাদারা আকাবিররা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও
তারা জান্নাতের রাস্তা ঠিকই আদায় করে নিয়েছে। আর আমরা অনেক বেশি বুঝি, দিন যত যাচ্ছে জানোয়ারের খাটায় নাম লেখাচ্ছে। শিক্ষা বাড়তেছে না? কথা কয় না। শিক্ষার হার বাড়তেছে, শিক্ষা বাড়তেছে। যত শিক্ষা বাড়তেছে মানুষ তত জানোয়ার হচ্ছে, যত শিক্ষা বাড়তেছে মানুষ তত হায়াওয়ান হচ্ছে। হায়াওয়ান যদি নাই হতো, একটা সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পড়েছে, এরপরও প্রেমিকার কথা নিয়ে মাকে হত্যা করতে পারে না। যত যে জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করতে পারে, বলেন কতটা জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করে। কোন জামানায় আসলাম যেখানে মা সন্তানের জন্য জান্নাত, যেখানে মায়ের পায়ের নিচে আমার জান্নাত, যেই মায়ের চেহারায় তাকাইলে হাজার সব পাওয়া যায়, সুবহানাল্লাহ, সেই মাকে হত্যা করতেছে, সেই মাকে হত্যা করতেছে। তাহলে বলেন যে শিক্ষা তার মাকে হত্যা করা, ওটা শিক্ষা না, ওটা শিক্ষা না, ওটা মানুষও না। এগুলা মানুষ নয়, জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ার পশুর চাইতেও খারাপ। এই জন্য আমার সমাজের ফিতনা আর 100 বছর আগের, 50 বছর আগের ফিতনা এক নয়। আগেও গুনাহ ছিল না তা না, আগেও গুনাহ ছিল, কিন্তু প্রচার ছিল না, গুনাহের প্রচার ছিল না। প্রচার যখন না থাকে প্রসারও হয় না, আর প্রচার যখন হয় প্রসারও হয়। আগের গুনাহের প্রচার ছিল না তাই প্রসার হতো না, আর এখন গুনাহ ইউটিউবে ফেসবুকে দেখে দেখে শিখতেছে, তার প্রসার হচ্ছে। নয়তো কিভাবে একটা নারীকে 10 জন মিলে হত্যা করে, কিভাবে সেই সিলেটটা কোন জায়গার ঘটনা, বাচ্চাকে কানাইঘাটে নাকি কোন জায়গায়, একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত মেরে পুঁতে রাখছে মুনতাহা। তা দেখেন জামানা কোথায়, শিক্ষা আছে। শিক্ষা, যেই শিক্ষা একটা ছোট্ট 4-5 বছরের বাচ্চাকে হত্যা করায়, আপনারা কি বলেন ওটা কি শিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা অর্জন করে মানুষ হইতেছে না, জানোয়ার হইতেছে। এই জন্য জামানা খারাপ হয়ে গেছে। জামানা খারাপ না, জামানার সময় যেটা চলতেছে, ফিতনার সময়, যার কারণে মানুষ খারাপ হচ্ছে। গুনাহ একটা দেখে শিখে 10 জন। আর গুনাহগুলো যদি প্রকাশ না হতো, আর আমাদের সমাজের মিডিয়াগুলো এরা ভালো জিনিস প্রকাশ করে না, এটা নগ্নতা, হিংসতা, যত মুভি, যত নাটক, যত খারাপ খারাপ বেশ্যা, এদেরকে প্রচার করে। আলেমে দ্বীন হাফেজে কোরআনের প্রচার এরা করে না। এরা হলুদ মিডিয়া, এদের কারণেই প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে। যত গুনাহ হবে এদের ভাগে যাবে। অথচ আগের মানুষের তো এত শিক্ষা ছিল না, কিন্তু তারা জান্নাতি ছিল। আগের মানুষের শিক্ষা ছিল না, তাদের জবানে জিকির ছিল। আগের মানুষের শিক্ষা ছিল না, 5 ওয়াক্ত নামাজে জামাত ছিল। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বান্দাকে জানাইছেন, as-sabiqun as-sabiqun was-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায়া দেয়, জমিনের মধ্যে যতগুলো বান্দা অতীতের অতিবাহিত হয়ে গেল, এরা সব হলো আল্লাহ পাকের জান্নাতি, আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। জামানা যত রসুলের নিকটে, মানুষ তত আল্লাহর নিকটে। জামানা যত রসুলের জামানা থেকে পিছনে, মানুষ তত জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটে। আমাদের আজকের সমাজ যেই সময়টা আমরা অতিবাহিত করতেছি, 1446 হিজরি চলতেছে। বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে 1446 বছর পরে আমরা অবস্থান করতেছি। তার মানে আমার থেকে 50 বছর আগে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার থেকে 50 বছর আগে হলেও ওই ব্যক্তিটা পয়গম্বরের নিকটে, জান্নাতের নিকটে। কথাটা কি বুঝছেন আপনারা? যেই বান্দাটা যত অতীতে, ওই বান্দা তত আল্লাহর জান্নাতের নিকটে। এই জন্য আমার বাবা আমার চেয়ে ভালো, আমার দাদা তার চেয়েও ভালো, কারণ তারা রসুলের আমার চাইতে একটু হলেও নিকটে। আর আমি তাদের থেকে পরে আসার কারণে আমি পয়গম্বরের জামানা থেকে অনেক পিছনে। এ মুসলমান, খুব বুঝবেন, আজ থেকে 30-40 বছর আগের কথাও যদি চিন্তা করেন,
গ্রামগঞ্জে কোনো মা বোন যদি হাঁটতো, মা বোন হাঁটার সময় পর পুরুষ যখন নজরে পড়ে যেত, এই ঘোমটাটা নাক পর্যন্ত দিয়া সুন্দর করে কোনো বাড়ির উদানের ভিতরে লুকায় যাইত অথবা গাছের আড়ালে লুকাইত। রাস্তা দিয়ে হেঁটে যায়, সামনে কোনো পুরুষ যদি পড়তো, পুরুষ মানুষকে দেখলেই সাথে সাথে ঘোমটা দেয়, যদিও বয়স হয় 60 বছর, যদিও বয়স হয় 70 বছর। এই 60 বছরের মুরব্বীটাও পর্যন্ত ওড়না টেনে দিয়ে গাছের আড়ালে লুকায় যাইত। যখন গোসল করতো, গোসল করার পরে কাপড়টা কোনোদিন মানুষের সামনে নাড়তো না, এই কাপড়টাও আড়ালে নাড়তো যেন কোনো পরপুরুষ তার কাপড় না দেখতে পারে। আর বর্তমান জামানার মা বোনেরা কোনো পুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা, বুকে ওড়না থাকলে সেটাকেও সরায় দেয়। এ মুসলমান ভাইরা আমার, যার কারণে জামানার হাল তেমন, আবার চায় স্বাধীনতা। ইসলাম কি নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? আল্লাহ ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিছে বেশি, আর এরা কয় সমান অধিকার চায়। কত বড় বেআকল হলে ইসলাম তোর বেশি দিল, তুই এটার কমায়া স্বাধীনতা চাস। আর বাংলাদেশে যারাই নারীদের স্বাধীনতার স্লোগান দেয়, এরা সব হলো লুচ্চা বদমাশের দল। মনে রাখবেন, শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, বাংলাদেশের নারীবাদী পুরুষগুলো ওই শিয়ালের মতো চায় যে এই নারী জাত যদি প্রকাশ্যে খোলামেলা চলে, এদেরকে হেনস্থা করতে সহজ, এদেরকে ভোগ করতেও সহজ। ঠিক শিয়ালের মতো এই সমস্ত লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? আগের কালের মা বোনরা পুরুষদেরকে দেখলে পর্দা করতো, হেজাব টেনে দিত, নেকাব টেনে দিত, না টেনে দিত, লুকায় যাইত। বর্তমানের মেয়েরা পুরুষদেরকে দেখলে আরো হুমড়ি খেয়ে পড়ে, কথা কয় না? পুরুষ দেখলে হুমড়ি খায়, পরকিয়া পারছে না কমছে। মুসলমান রাস্তায় নারী, বাজারে নারী, যেখানে যান সেখানেই নারী। আর আমরা সব এখন ঘর জামাই বসে আছি শ্বশুর বাড়ি। এই জন্য নারীদের বয়স যদি একটু বেশিও হয়, আর আপনি যদি খালি কোনো মতো আংটি ডাকেন, গেছে কোন অ্যাঙ্গেল থেকে আমার আংটি মনে হয় বয়স বেশি নাকি? মাত্র 40। বিয়ে আরেকটা করবে করবে ভাব। আর যদি কোনো মতে বাজারে গেছে, দোকানে গেছে, মার্কেটে গেছে, পাশের দোকানের শাড়িওয়ালা দোকানদার কয়, হ্যাঁ রে ভাবি আইছে, তাড়াতাড়ি চা দে। এই চা দিয়া শুরু হয় গোনা যেতে যেতে বিছানা পর্যন্ত গড়ায়।